তো প্রথমে আমাদের ইচ্ছা ছিল যে আজকে আমরা একটা ট্রাক রিভিউ করব, কিন্তু সে তো আমাদের কোনো পাত্তাই দিল না। তাই আমরা ফিরে আসলাম আমাদের ওকাত, কারণ বন্যেরা বনে সুন্দর আর আমরা লেগুনা। তো প্রথমেই আমার মনের মতো সুন্দর একটি জায়গা দেখতে পেলাম যেখানে কিনা আমরা তিনজন পা রেখেছি। আজকে জার্নি বাই লেগুনার পার্ট 2 হতে চলেছে, যেখানে সাথে আছে শ্রদ্ধেয় বড় ভাই এবং লেগুনা চালক ভাইয়া। তো ইচ্ছা ছিল যে লেগুনা তো আগেও রিভিউ করেছি, আজকে না হয় একটা ছিনতাইকারী রিভিউ করি, কিন্তু আমার ভাগ্য ভালো কোনো ছিনতাইকারী আসেনি। সবারই একটা ভাবনা থাকে যে জানালার বাইরে ফোন দিব, ছিনতাইকারী নিয়ে দৌড় দিবে, তারপর ছিনতাইকারীর পিছে পিছে দৌড়াবো, কিন্তু কেউই আসলো না। আমার ভাগ্য ভালো নাকি ছিনতাইকারীদের সময় খারাপ বুঝলাম। এদিকে লেগুনা চালক ভাইয়া তার বউ বাচ্চা সম্পর্কে আমাদের বলতেছিল, তিনজনে ভালোই একটা সময় কাটাচ্ছিলাম গল্প করতে করতে। কিন্তু এখানে একটা ফুটো দেখতে পেলাম, আমার আবার ফুটোর মধ্যে হাত না দিলে ভাল লাগে না। বাঙালি তো মেসেঞ্জারও তার রূপ বদলে ফেললো, কিন্তু এখনো আমি আমার এই জাতিগত অভ্যাসটা পরিবর্তন করতে পারলাম না। আমি না পারলেও ভাইয়া কিন্তু পেরেছে। সে তার লেগুনায় এমন একটা পরিবর্তন এনেছে যে এখন থেকে আর লেগুনার দরজা আটকানো লাগে না, জাস্ট দড়িতে বেঁধে রাখলেই হয়। এই ভাইয়া কতটা মহান একবার চিন্তা করেন, তার এই আবিষ্কারের কথা সে কখনোই মানুষকে জানায় না। যদি একবার বিএমডব্লিউর মতো বড় বড় কোম্পানি এই আবিষ্কারের সন্ধান জেনে যায়, তাহলে তারা কোটিপতি থেকে একদিনের মধ্যেই রোডপতিতে উঠে যাবে। দেশের সাথে নাকি নিজের পিঠ বাঁচানোর সাথে ভাইয়া এটা গোপন রাখে, সেটা ভাই ভালো জানে। জানা অজানার গল্প বাদ দিয়ে আসি আমার একটা শখের গল্পে। আমারও খুব ইচ্ছা যে আমি এরকম বান্দরের মতো ঝুলতে ঝুলতে যাবো একদিন। এর জন্য বাংলার রাজপাল ইয়াদব ট্রেন না থাকায় লেগুনাই ঝুলে শখটা পূরণ করে নিল। আর আপনারা সামনে যে ভাঙা গ্লাসটা দেখতেছেন, এটা কিন্তু ভাঙা না, এটা একটা আর্ট যা ভাইয়া নিজের হাতে করেছে। এত সুন্দর আর্ট আর লেগুনার মাঝের বিভিন্ন কলা কৌশল দেখতে দেখতে শেষ হয়ে গেল আমাদের আজকের লেগুনা জার্নি।